নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে আপনাদের বলে শোনাবো যে পাপী মানুষ বেশি সুখী হয় কেন। কারণ নন্দভদ্রের এই আশঙ্কা ছিল, পাপী মানুষ সুখী কেন হয়, তার আশঙ্কা কিভাবে দূর হলো জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। আপনারা সবাই জানেন ব্যাস মুনির কথা, যিনি মহাভারতের সাথে সাথে 18টি মহাপুরাণের রচয়িতা। স্বয়ং ভগবান শ্রী হরি বিষ্ণুর অবতার ছিলেন, যার মধ্যে অতীত, ভবিষ্যৎ ও বর্তমান কাল নিয়ে জানার দিব্য দৃষ্টি প্রাপ্ত ছিল। এর সাথে সাথে তিনি সব জীব জন্তু, পোকামাকড়, পশু পাখির ভাষা ও মনোভাব বুঝতে পারতেন। একদিন ব্যাসমুনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন তিনি হঠাৎ করে পথে একটি পোকাকে খুবই দ্রুত গতিতে যেতে দেখলেন। ব্যাসমুনি পোকার ভাষায় পোকাকে বললেন, "কি হয়েছে? তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ? তোমার কি কোনো বিপদ হয়েছে?" তখন পোকা বলল, "হে প্রভু, আমি এই জন্যই পালিয়ে যাচ্ছি, কারণ অনেক বড় একটি গরুর গাড়ি এদিকে ছুটে আসছে। যদি সে আমাকে পিষে দেয়, তাই আমি আমার প্রাণ বাঁচানোর চেষ্টা করছি।" নিজের প্রাণ তো সবার কাছে প্রিয় হয়। তখন ব্যাসমুনি বলল, "তুমি তো পাপী জায়গায় জন্ম নিয়েছ, তোমার জন্য তো মরে যাওয়াই সৌভাগ্য। মানুষ যদি হতে তাহলে বলতাম মৃত্যুকে ভয় পায়। ঠিক আছে, কারণ বহু সৌভাগ্যে মানুষ জীবন লাভ করা যায়, কিন্তু তোমার এই কীট শরীর ছাড়তে এত ভয় কেন?" তখন পোকা বলতে লাগলো, "হে প্রভু, আমি মৃত্যুকে ভয় পাই না। আমি তো ভয় পাই, এই ভেবে ভীত হই, কারণ আমার চেয়ে আরও অনেক খারাপ কীট জন্ম নিয়েছে, আর আমি মরে গিয়ে সেই খারাপ কীটের মধ্যে না চলে যাই।" ব্যাসমুনি তখন বললেন পোকাটিকে, "ভয় পেও না, আমি কথা দিলাম, যতক্ষণ না তোমাকে মানব শরীরে পরিণত করছি, ততক্ষণ পর্যন্ত তোমার যা কিছুই জন্ম লাভ হোক, সেখানে থেকে তোমার যাই বিপদ আসুক না কেন, আমি তোমাকে উদ্ধার করে দেবো।" ব্যাসমুনি এইভাবে বোঝানোর পর ওই পোকাটি আবার পিছনে ঘুরে আসে আর গরুর গাড়ির চাকার নিচে পড়ে মারা যায়। মৃত্যুর পর সে একটি কাক হয়ে জন্ম নিল, কাকের পর শেয়াল হয়ে জন্ম নিল। সে যখন যখন যেখানে যেখানে জন্ম নিল, ব্যাসদেব সেখানে সেখানে এসে তাকে তার পূর্ব জন্মের কথা মনে স্মরণ করিয়ে দিলেন, যার ফলে সেই সব জন্ম থেকে খুবই তাড়াতাড়ি মুক্ত হয়ে গেল। এইভাবে ওই জীব কখনো কুকুর, কখনো গাধা, কখনো কুমির, কখনো পাখি রূপে জন্ম নিল, আর ব্যাসমুনি তাকে উদ্ধার করতে লাগলো। এভাবেই সে চণ্ডাল, চণ্ডালের পর শূদ্র, শূদ্রের পর বৈশ্য, বৈশ্যের পর ক্ষত্রিয়, সবশেষে ব্রাহ্মণ জন্ম নিলেন। এরপর ব্যাসমুনি তাকে মন্ত্র দীক্ষা দিয়ে নিজের শিষ্য বানিয়ে নিলেন, যার ফলে তার মধ্যে 4 বেদেরই জ্ঞান হয়। একদিন ব্যাসমুনি সেই ব্রাহ্মণ বালককে, তার বয়স ছিল তখন 5 বছর, নন্দভদ্রের আশঙ্কা দূর করতে তাকে পাঠিয়ে দিলেন। কারণ নন্দভদ্রের এই আশঙ্কা ছিল যে পাপী মানুষদের সুখী কেন দেখা যায়। তখন ওই ব্রাহ্মণ বালক নন্দভদ্রের আশঙ্কা কিভাবে দূর করলেন, এবার জেনে নেওয়া যাক। একদিন ওই বালক নন্দভদ্রের কাছে এসে নন্দভদ্রকে বললেন, "হে নন্দভদ্র, এ তো বড়ই স্পষ্ট, মন দিয়ে শোনো, আমি তোমার সমস্যার সমাধান করতে এসেছি। যিনি পূর্বজন্মে তামসিকভাবে দান পূর্ণ করেছেন, সেই দান পূর্ণের ফল
তিনি এই জন্মেই পেয়েছেন। এ বিষয়ে গুরুদেব বলেন যে যারা ইহলোকে সুখ ভোগ করে কিন্তু তারা পরলোকে কোনো সুখ নেই, যারা ইহলোকে দুঃখ ভোগ করে তারা পরলোকে সব সুখ পান। আবার অনেক সময় যারা ইহলোকে সুখ ভোগ করলেও পরলোকে এসে সুখ ভোগ করে, আবার কোনো ক্ষেত্রে ইহলোকেও এসে সুখ পায়নি আবার পরলোকে গিয়েও সুখ পায় না। যাদের পূর্বজন্ম অর্জন করা সব পূর্ণ সমাপ্ত হয়ে গেছে তারা ইহলোকেও পরম সুখে ভোগ করে, কিন্তু ওই ব্যক্তি যদি আবার পূর্ণ উপার্জন না করে তাহলে সেই ভাগ্যহীন মানুষের প্রাপ্ত হওয়া সুখ কেবল ইহলোকেই পর্যাপ্ত থেকে যায়। কিন্তু যাদের কাছে পূর্ব জন্মের উপার্জন করা কোনো পূর্ণ নেই আর এই জন্মে সে যে কোনোভাবে ভালো কর্মের দ্বারাই পূর্ণ উপার্জন করেছে, সেই বুদ্ধিমান মানুষ নিশ্চিতভাবে পরলোকে গিয়ে সুখভোগ পাবে। যাদের কাছে পূর্ব জন্মের উপার্জন করা পূর্ণ এখনও আছে কিন্তু তবুও সে এ জন্মে ভালো কর্মের দ্বারাই পূর্ণ উপার্জন করল, এমন কিছু মানুষ হয়ে থাকে তিনি ইহলোক ও পরলোকে দু জায়গায় সুখী হয়। আর যার কাছে পূর্ব জন্মের কোনো পুণ্য নেই আর এই জন্মের যে কোনো পুণ্য উপার্জন করলো না, এমন মানুষ না তো এই লোকে কোনো সুখ পেয়ে থাকে না পরলোকে গিয়ে কোনো সুখ ভোগ করে থাকে। এইভাবেই এই ছোট্ট বালকটি চন্দ্রভদ্রের সমস্ত সমস্যার সমাধান করে। এরপর জন্ম নেয় সেই বালক কোষারু ও মিত্তার পুত্র হয়ে, যিনি মহর্ষি মৈত্রী নামে প্রসিদ্ধ হন।